সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে। আচ্ছা, এখন একটু মনোযোগ দাও, কথা কম বলো। সমযোজী বন্ধন আমরা প্রথম দিনই লেখাইছিলাম কার কার মাধ্যমে হয় এটা? অধাতু। অধাতু কে বলছে এটা? তুমি। হ্যাঁ, ভেরি গুড। আর আয়নিক বন্ধন? আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে হয়। আর ধাতব বন্ধন? ধাতব বন্ধন, ধাতব বন্ধন ধাতু এবং ধাতুর মধ্যে হয়, ঠিক আছে। ওকে, সবাই একটু লেখো খাতায়। সমযোজী বন্ধনটা অধাতু প্লাস অধাতুর মধ্যে হয়ে থাকে, অধাতু প্লাস অধাতুর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমরা অধাতুকে মেয়ে ধরি আবার অধাতুকে মেয়ে ধরি তাহলে কি হবে? এটা কি হালাল নাকি হারাম? হারাম। তাহলে কোন বন্ধনটা হালাল? হ্যাঁ, আয়নিক বন্ধনটা। আয়নিক বন্ধনটা, বিকজ অফ আয়নিক বন্ধনে, আয়নিক বন্ধনে আমাদের ধাতু প্লাস অধাতু, ঠিক আছে। সমযোজী বন্ধনে, কোভ্যালেন্ট বন্ধনে অধাতু প্লাস অধাতু। ধাতব বন্ধন মানে মেটালিক বন্ডের মধ্যে ধাতু আসকার প্লাস ধাতু, ঠিক আছে। দেখেন এখানে তিনটা বন্ধনের মধ্যে কোনটা হালাল বন্ধন? হ্যাঁ, আয়নিক বন্ধন, বিকজ অফ এখানে ছেলে এবং মেয়ে, কিন্তু এখানে মেয়ে মেয়ে, এখানে ছেলে ছেলে, ঠিক আছে। কিভাবে হবে? কিভাবে হবে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হবে। কিভাবে? ইলেকট্রন শেয়ারিং। ইলেকট্রন শেয়ারিং। শেয়ারিং ইজ কি কেয়ারিং নাকি? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, সহজ কথা। ও যদি একটা দেয় ও একটা দিবে, বা একজনের দুইটা দিলে আরেকজন একটা, মানে মেইন কথা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আমাদের অধাতব সমযোজী বন্ধনটা তৈরি হবে, ঠিক আছে। সমযোজী বন্ধনের আরেকটা নাম কি? অধাতব বন্ধন, বিকজ অফ এখানে অধাতু এবং অধাতু মিলে বন্ধন তৈরি করতেছে, এই জন্য এই বন্ধনটার আরেকটা নাম হচ্ছে অধাতব বন্ধন। আজকাল প্লিজ ডোন্ট ডিস্টার্ব। অধাতব বন্ধন, ঠিক আছে। সমযোজী বন্ধনের একটা নাম হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা নাম হচ্ছে অধাতব বন্ধন। ইংলিশে কি বলা হয়? কোভ্যালেন্ট বন্ড। কি বলা হয়? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। একটু কথা কম বলে। আমরা সমযোজী বন্ধন তৈরি করে দেখাবো, ঠিক আছে, কিভাবে হয় আসলে অ্যাকচুয়ালি জিনিসটা। আমরা দুটো হাইড্রোজেন নিব, বিকজ অফ প্র্যাকটিক্যাল দেখার দরকার নেই। হাইড্রোজেন কি ধাতু নাকি অধাতু? তামিম শোনো, হাইড্রোজেন ধাতু নাকি অধাতু? ধাতু। অধাতু, অবশ্যই অধাতু। তাহলে আমরা আমরা দুইটা হাইড্রোজেন নিব, এই যে H প্লাস H ইজ ইকুয়াল টু H2 তৈরি হয় কিভাবে? আমরা একটু ডায়াগ্রামটা আঁকি, ঠিক আছে। হাইড্রোজেনের ডায়াগ্রাম আঁকি আমরা। ধরো এ হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, ওর হচ্ছে একটা ইলেকট্রন আছে, প্লাস পাশের যে হাইড্রোজেনটা আছে ওর একটা ইলেকট্রন আছে। এখন এই হাইড্রোজেনটা কিসের নিয়ম পালন করতে চাইবে স্থিতিশীলতার জন্য? দুইয়ের নিয়ম। আমি গত ক্লাসে বলছিলাম হাইড্রোজেন দুইয়ের নিয়মটা পালন করবে। দুইয়ের নিয়ম পালন করলে কি হবে? ওর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আসবে এন্ড সে কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে, তাই না? এটাই তো নিয়ম। আচ্ছা, তাহলে এখন একটা হাইড্রোজেন কি দুইয়ের নিয়ম পালন করা সম্ভব একা একা? সম্ভব? সম্ভব না। তো এই জন্য ওরা স্থিতিশীলতার জন্য ওরা কি করবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কিভাবে? আচ্ছা আসেন, এই হচ্ছে আমাদের ফার্স্ট হাইড্রোজেনটা, আর এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ওরা ওভারল্যাপ করবে, ওদের ডায়াগ্রামগুলা এই জাস্ট ওভারল্যাপ করবে, ঠিক আছে, ওভারল্যাপ করবে। এন্ড তুমি দেখো এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন বসাই দাও, বসাই দাও। এখন দেখেন আমি যদি এই হাইড্রোজেন যদি চিন্তা করি ও দুইটা ইলেকট্রন হয়েছে কিনা? হয়েছে। আর এই হাইড্রোজেন যদি চিন্তা করি দুইটা ইলেকট্রন হয়েছে, হয়েছে, তার মানে এটা স্থিতিশীল অবস্থা পেয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, রাইট রাইট। তাহলে এই যে আমাদের এই বন্ধনটার মাধ্যমেই কিন্তু সেই স্থিতিশীলতা অর্জন করেছে, ঠিক আছে না? এই যে একটা বন্ধন, এই বন্ধনটাকে কি বলা হয়? আর এই বন্ধনটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়েছে না? শেয়ারিং, বিকজ অফ এ একটা ইলেকট্রন দান করছে, এ একটা ইলেকট্রন দান করছে, সো আমরা এই বন্ধনটাকে সমযোজী বন্ধন বলতে পারি, ঠিক আছে। এখন এখানে দুইটা জিনিস শিখবো, দুইটা সিক্রেট জিনিস শিখবো। রাফিন একটু দেখো, দুইটা সিক্রেট জিনিস শিখবো। একটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার এসএসসি পরীক্ষায় আসছে এটা, বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় এবং হচ্ছে মুক্ত জোড়। তোমাদেরও আসবে, রাইট, মুক্ত জোড়। বন্ধন জোড়কে ইংলিশে বলা হয় বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এটাকে বলা হয় লোন পেয়ার, ঠিক আছে। মুক্ত জোড়, লোন মানে অ্যালোন, ও একা থাকে, ঠিক আছে, মুক্ত থাকে। বন্ধন জোড় মানে কি? বন্ধন তৈরি করার পরে ইলেকট্রন কয় জোড়া হয়েছে সেটা। তাহলে এখানে বন্ধন তৈরি করার পরে কয় জোড়া হয়েছে? আচ্ছা, এক জোড়া। এই যে দুইটা মিলে একটা জোড়া হবে, রাইট। তাহলে এখানে আমাদের বন্ধন জোড় কয়টা? একটা। আর যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? দুইটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মুক্ত জোড়। মুক্ত জোড় মানে হচ্ছে যারা বন্ধন তৈরি করতে পারে নাই, যারা বন্ধন তৈরি করতে পারে নাই। তাহলে এরকম কোনো আছে ইলেকট্রন? আছে, দেখেন তো আজকাল কি সমস্যা? তাহলে নাই যেহেতু, তাহলে এটা হচ্ছে শূন্যটা, ঠিক আছে। চিন্তা করলে আরো ভালো, ক্লোরিন, ক্লোরিন 2। আচ্ছা, এখন এই ক্লোরিন 2 এর মধ্যে আমরা বন্ধন জোড় মুক্ত জোড়গুলো বের করবো আর হচ্ছে সমযোজী বন্ধনটা ঘটাবো, ঠিক আছে। আসেন এট ফার্স্ট আমরা ক্লোরিনটা আঁকাই, নর্মাল ক্লোরিনটা আঁকাই।
ক্লোরিন ইলেকট্রন কয়টা টোটাল? ক্লোরিনের টোটাল ইলেকট্রন কয়টা? 17টা। 17 নম্বর মৌল। তাহলে আকান 1 2 17 3 4 5 6 7 8 9 10। 10টা গেল নাকি? আর কয়টা আছে? 7টা। আচ্ছা 1 2 3 4 5 6 7টা। এই ক্লোরিনের 7টা ইলেকট্রন, 17টা ইলেকট্রন হয়েছে। তোমরা ফোকাস করবা এই কাজগুলো করার সময় শেষ যে কক্ষপথটা আছে, শেষ কক্ষপথের নাম হচ্ছে যোজ্যতা শেল বা শেষ কক্ষপথ বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? শেষ কক্ষপথের আরেক নাম হচ্ছে যোজ্যতা শেল, ঠিক আছে? আচ্ছা এখন এই শেলটা আমরা খেয়াল করবো। তাহলে এরকম আরেকটা ক্লোরিন আঁকাও, ঠিক আছে? এরকম আরেকটা ক্লোরিন আঁকাই আমরা। ঠিক আছে, ওকে, যোজ্যতা শেল। ওকে, তাহলে আমাদের ক্লোরিন কয়টা লাগবে? 2টা লাগবে, ঠিক আছে? আমরা 2টা ক্লোরিন নিলাম। এখন এরা কি তৈরি করবে? বন্ড তৈরি করবো, ঠিক আছে? আমরা প্রথম যে ক্লোরিনটা আছে, আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। ও যদি অষ্টক নিয়ম পূরণ করতে হয় তাহলে ওর কি লাগবে? ছাড়তে হবে নাকি গ্রহণ করতে হবে? একটা গ্রহণ করবো না ছাড়বা? ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। অষ্টকটা মানে 8টা হওয়ার জন্য ওর গ্রহণ করা উচিত নাকি ছাড়া উচিত? অবশ্যই গ্রহণ করা উচিত। একটা গ্রহণ করে তো 8টা হয়ে যায়। তাহলে ও যদি পাশের ক্লোরিনের সাথে একটু ডিসকাস করে যে দেখ তোর কাছেও তো এরকম একটা গ্যাপ আছে, আমারও একটা গ্যাপ আছে, তাহলে আমরা যদি দুজনে একসাথে শেয়ার করি তাহলে দুজনে আবার 8টা হয়ে যায়, তাই না? ব্যাপারটা কি, দুজনে যদি আমরা একসাথে ওভারল্যাপ করি, আমরা সমযোজী বন্ধন তৈরি করি, তাহলে আমাদের 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে শেষ কক্ষপথে। তো এই জন্য আমাদের এই ক্লোরিনটা, এই দেখো এই তামিম কি করতেছে? এই যে দেখেন এইটারও শেষ কক্ষপথে একটা ইলেকট্রনিক গ্যাপ আছে, এটারও শেষ কক্ষপথে একটা ইলেকট্রনিক গ্যাপ আছে। আস্তে করে ওরা কি করবে? সমযোজী বন্ধন ঘটায় ফেলবে। হ্যাঁ যাই হোক, ওইটাই আস্তাগফিরুল্লাহ মার্কা কাজ করবে, ঠিক আছে? এন্ড দেন দেখেন প্রথম যে ক্লোরিনটা আছে ওর কয়টা ইলেকট্রন আছে এখন? 8টা হয়েছে, শেষ কক্ষপথে 8টা হয়েছে না? পরেরটার মধ্যে ওরটাও কয়টা হয়েছে? তার মানে কি সমযোজী বন্ধন হয়েছে না? হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ক্লোরিনের সমযোজী বন্ধনের স্ট্রাকচার। ক্লোরিন একটা, এ আরেকটা। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ক্লোরিন 2, আর এখানে হচ্ছে আমাদের Cl, এটা সিঙ্গেল ক্লোরিন, ঠিক আছে? তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখবা, বন্ড পেয়ার হবে হচ্ছে একটা, বিকজ অফ এখানে বন্ধন গঠন করার জন্য এক জোড়া ইলেকট্রন কাজ করছে। কয় জোড়া? এক জোড়া। লন পেয়ারটা এটার মধ্যে একটু চিন্তা করেন, এটার মধ্যে চিন্তা করেন, এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এক জোড়া, 1 2 3 4 5 6। তাহলে লন পেয়ার হচ্ছে আমাদের 6। ক্লোরিন আর আরেকটা ক্লোরিন, এদের মধ্যে কি হয়েছে? বন্ধন তৈরি হয়েছে, সমযোজী বন্ধন। এখন এইটা দিয়ে দাও সমযোজী বন্ধন। আচ্ছা, ক্লোরিনের শেষ কক্ষপথে এই ইয়াগুলো লেখো, এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর এখানে একটা ইলেকট্রন ছিল না সিঙ্গেল, এটা হচ্ছে এখানে বন্ধন তৈরি করছে। হ্যাঁ, কি তৈরি করছে? বন্ধন তৈরি করছে। ওকে, আচ্ছা, আবার ক্লোরিন এটার ক্ষেত্রেও এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আর আরেকটা কি করছে? বন্ধন তৈরি করছে, ঠিক আছে? তাহলে এখন দেখেন, এই যে দেখেন এভাবে লিখলে হবে না, তোমার তো স্ট্রাকচার লিখতে হবে, বাট এমসিকিউর জন্য এভাবে লিখতে পারো। আর এমসিকিউর আরো ট্রিক্স আছে, আমি শিখাবো এগুলো, সমস্যা নেই। তাহলে দেখো ওর বন্ধন তৈরি করছে যে দুইটা, এটাকে হচ্ছে বন্ড পেয়ার বলবো। এই জন্য আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটার বিপি হচ্ছে 1, আর বাকি মুক্ত জোড়, এই যে একটা জোড়, দুইটা জোড়, তিনটা জোড়, 4টা 5টা 6টা জোড়, তাহলে এলপি হচ্ছে 6। ক্লোরিক করো, হাইড্রোক্লোরিক। চলো, হাইড্রোজেন কি ধাতু না অধাতু? অধাতু। ক্লোরিনও, তাহলে কোন বন্ধন হবে? হারাম বন্ধন, সমযোজী, ঠিক আছে? আচ্ছা, সো হারাম নাকি? তাহলে এখন আপনি হাইড্রোজেন লেখেন, হাইড্রোজেনের ডায়াগ্রামটা আঁকেন। ওর হচ্ছে একটা ইলেকট্রন থাকে প্লাস ক্লোরিন, ওর সবসময় মাথায় থাকবে 2 এর নিয়ম পালন করবে, ঠিক আছে না? ওর তো একটা ইলেকট্রন আছে, যদি কোনোভাবে আরেকটা ইলেকট্রন পায় তাহলে ওর 2 এর নিয়ম পালন হয়ে যাবে, ঠিক আছে না? তো ও দেখতেছে এটা ক্লোরিনের কাছে গেলে সম্ভব, বিকজ অফ ক্লোরিনও আরেকটা ইলেকট্রন আসে বসে আছে, বিকজ ওর শেষ কক্ষপথে 7টা, আরেকটা হলে কি ও অষ্টকের নিয়মটা পালন করতে পারে, ঠিক আছে? অষ্টকের নিয়মটা পালন করতে পারে। সো এই জন্য হাইড্রোজেন এর কাছে আসবে, ক্লোরিন ওকে অ্যাকসেপ্ট করবে, দেন সমযোজী বন্ধনটা হয়ে যাবে। দেখেন কিভাবে হবে, দেখেন কিভাবে হবে, দেখেন ভালো তো। আচ্ছা, এই দেখো ক্লোরিনকে নিয়ে আসলাম, এখন ক্লোরিনের সাথে কে যুক্ত হবে? হাইড্রোজেন। চলো হাইড্রোজেনকে নিয়ে যাই এখন। এটা আবার কেমন শুনাম? হাইড্রোজেনের ক্ষেত্রে ওর 2 এর নিয়ম পূর্ণ হয়েছে কিনা দেখেন তো। পূর্ণ হয়েছে।
আর আমাদের ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক নিয়ম পূর্ণ হয়েছে কিনা দেখেন তো, হয়েছে। তাহলে আলটিমেটলি ওরা দুজনে, এখন আমরা এখান থেকে ইয়া বের করি। আচ্ছা, বন্ড পেয়ার একটা পাইলাম এরকম। এই যে এক জোড়াটা, এটা বন্ড পেয়ারে মানে বন্ধন তৈরি করতে চলে গেছে, এটা বন্ধন তৈরি করতে চলে গেছে, ঠিক আছে। দ্যাটস হোয়াই হচ্ছে একটা বন্ড পেয়ার, এটা একটা, এটা বাদ। তাহলে আর বাকি কয়টা জোড়া আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে লন পেয়ার এরা, যারা বন্ধনে আসতে পারে নাই, যারা বন্ধন করতে পারে নাই, বিয়েই করতে পারে নাই, ওরা কি এলন না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের H2O। তার মানে আমার এখানে অক্সিজেন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে দুইটা, ঠিক আছে। আচ্ছা তামিম দেখো, তাহলে একটা হাইড্রোজেন নাও, ওর একটা ইলেকট্রন প্লাস, পরে একটু পরে নাও, মাঝখানে অক্সিজেন নাও, দুই। অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা না? এখানে একটা, নিচে একটা, এই দুইটা খালি রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা হাইড্রোজেন নেই পাশে, নিয়েছেন? এইবার সুন্দর করে ট্রান্সফার করেন, চলেন। এটাকে এখানে মাঝখানে বসান, একটু বড় করে, বুঝছেন? ছোট হয়ে গেছে, এইটাকে এটার সাথে বসবেন, ঠিক আছে। এটাকে এটার সাথে। আচ্ছা, এরপর এই সিয়াম কথা কম বলেন, পচা কথা বইলা কোনো লাভ নাই, পচা কথা বললা কোনো লাভ নাই। তাহলে আমরা এই যে এখন দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটা হয়েছে কিনা, ওর দুইয়ের নিয়ম পালন হয়েছে কিনা। এবার অক্সিজেনের ক্ষেত্রে লাস্ট শেলে 8টা হয়েছে কিনা দেখেন, এই যে হয়ে গেছে 2 2 2 6 আর 2টা 8টা। তাহলে ওর দুইয়ের নিয়ম, ওর অষ্টকের নিয়ম পূর্ণ হয়েছে, ঠিক আছে। বিপি কথা কম, বিপি কয়টা এখানে? 2, বিকজ অফ এই যে আমাদের এই একটা বিপি, এই একটা বিপি। তাহলে আমাদের বন্ড পেয়ার দুইটা। আর লন পেয়ার কয়টা? এই মেয়েরা বলো, লন পেয়ার কয়টা? কেমনে? কই 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 থাকে? উপরে এবং নিচে। এই হচ্ছে আমাদের লন পেয়ার, হচ্ছে আমাদের লন পেয়ার। এই তো দুইটা মানে দুইটা পেয়ার আর কি, লন পেয়ার দুইটা, বুঝছেন?